পাটের শাক মানে পাট শাক পরিষ্কার করে নিলাম, কেটে ধুয়ে নিলাম। মুসুরির ডাল ধুয়ে নিলাম, ধুয়ে ভিজিয়ে রাখলাম 10 মিনিট। এখন সেদ্ধ বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়ে ডাল সেদ্ধ করে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি বেছে ধুয়ে রাখা পাট শাক, ডালগুলো আগে সিদ্ধ করে নিলাম, কারণ শাক বেশি সেদ্ধ করলে শাকের ভিটামিন নষ্ট হয়, গুণগত মান নষ্ট হয়, তাই শাক বেশিক্ষণ সিদ্ধ করব না, এই জন্য ডাল আগে সিদ্ধ করে নিলাম। নেড়ে চেড়ে ডাল আর শাক মিশিয়ে নিলাম একসাথে। এদিকে আমি রসুন আর শুকনো মরিচ তেলে ভেজে নিচ্ছি। এই রান্নাটাতে রসুনের পরিমাণ একটু বেশি লাগবে, তাই বেশি করে রসুন ভেজে নিচ্ছি। ভেজে রাখা রসুন আর শুকনো মরিচ ডালে দিয়ে দিচ্ছি। এই শাক ডালটা অনেক জেলায় রান্না করা হয়, এই রেসিপিটা করা হয়, কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষ এই রান্নাটাকে অনেক ভালোবাসে, অনেক বেশি বেশি করে খায়। তারা বলে তাদের ঐতিহ্যবাহী রান্না, তাদের একটা বিখ্যাত রান্না এই শাক ডাল, বিশেষ করে পাট শাক আর মসুরির ডাল দিয়ে রান্না। আমি ছোটোবেলায়ও দেখতাম এভাবে শাক আর ডাল রান্না করতে। হয়ে গেল শাক ডাল রান্না।